আগের পর্বের শেষের গরম নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে ফিরে আসে। বৃদ্ধ বলছিলেন, পেছনে তাকিও না। কিন্তু মানুষের একটা স্বভাবগত প্রবণতা আছে যা দেখতে নিষেধ করা হয়, চোখ অচেতন ভাবেই সেদিকেই দেখতে চায়। আমার ক্ষেত্রেও তাই হলো। আমি অত্যন্ত ধীরে ঘাড় ঘোরাতে শুরু করলাম, আর ঠিক তখনই বৃদ্ধ আমার হাত শক্ত করে চেপে ধরলেন। বৃদ্ধ বললেন, না। হঠাৎ দরজার প্রচণ্ড শব্দ বন্ধ। আমি চমকে উঠলাম। ঘরের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। বৃদ্ধ আমার কানের কাছে মুখ এনে বললেন, ওকে চোখে দেখলে ও তোমাকে দেখতে পাবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ও তো এখানেই আছে। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু মেঝের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি আর দৃষ্টি অনুসরণ করলাম। মেঝেতে আমাদের দুজনের ছায়া পড়েছে, কিন্তু আমরা দুজনে হলেও ছায়া তিনটি। তৃতীয় ছায়াটি আমার ঠিক মাঝখানে দাঁড়িয়ে। দূরে খুব ধীরে ধীরে ধাতব কিছু টেনে আনার শব্দ। ঘাড়টি হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। বৃদ্ধ বললেন, ও এখনো আমাদের স্পর্শ করেনি। তাহলে তৃতীয় ছায়াটি কার? বৃদ্ধ এবার আমার দিকে তাকালেন, আর চোখ ভয় নয়, একটি গভীর অস্থিরকর অপরাধ বোধ। বৃদ্ধ, তোমার? আমার? তুমি এখনো বুঝতে পারোনি? এই বাড়িতে তুমি প্রথমবার আসোনি। আমি পিছিয়ে এলাম। আপনি কি বলছেন? বৃদ্ধ ধীরে ধীরে লোহার আলমারির দিকে এগোলেন। একটি পুরনো বাক্স বের করলেন। বাক্সের গায়ে ঘন ধুলো জমে আছে। তিনি হাত দিয়ে ধুলো সরালেন, তারপর আমার দিকে বাক্সটা বাড়িয়ে দিলেন। বৃদ্ধ, এটা তোমার জন্য রেখে গিয়েছিল। কে? যে তোমার আগে এখানে এসেছিল। বাক্সের ভেতরে ছিল একটি পুরনো ক্যামেরা, একটি কালো চামড়ার নোটবুক, আর একটি ছবি। আমি ছবিটি হাত দিলাম। ছবিতে একজন যুবক দাঁড়িয়ে আছে। তার পোশাক 1890 দশকের, কিন্তু মুখটি আমার মতো নয় একেবারে। আবার আবারই মুখ। আমি ছবিটি উল্টো দিকে তাকালাম, সেখানে লেখা অরিন্দম সেন, 1890। আমার হাত কাঁপতে শুরু করলো। এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ বললেন, কারণ তোমার নাম অরিন্দম সেন নয়, এটা তোমার দেওয়া নাম। আমার মাথা ঘুরতে লাগলো। আমার আসল নাম তাহলে কি? বৃদ্ধ কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বের হলো না, কারণ ঘরের কোণে অন্ধকারে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, অত্যন্ত পরিচিত কণ্ঠ। অরিন্দম। আমি স্থির হয়ে গেলাম, কারণ সেই কণ্ঠটি আমার নিজের।
অন্ধকার থেকে আবার কণ্ঠটি এলো, তুমি আমাকে ভুলে গেছো? কিন্তু আমি তোমাকে ভুলিনি। আমি চিৎকার করে বললাম, কে তুমি? তারপর অন্ধকার ভেতর থেকে উত্তর এলো, আমি সেই মানুষ যে তোমার প্রথম রক্তপিশাচকে বন্দী করেছিল, আর যে তাকে মুক্তি দিয়েছিল। হঠাৎ দরজার ৩ বার আঘাত, ঠক ঠক ঠক। বৃদ্ধের মুখে ফ্যাকাশে হয়ে এলো। তিনি ফিসফিস করে বললেন, সে এসে গেছে। আমি দরজার দিকে তাকালাম। দরজার নিচ দিয়ে একটা কালচে লাল তরল ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। বৃদ্ধ পিছিয়ে গেলেন। বৃদ্ধ, এবারও দরজা দিয়ে ঢুকবে না। আমি বুঝতে পারলাম না। তাহলে? বৃদ্ধ কাঁপতে কাঁপতে আমার পেছনে তাকালেন, আর চোখে আতঙ্ক। বৃদ্ধ, ও ইতিমধ্যেই তোমার ভেতরে প্রবেশ করেছে। হঠাৎ সব শব্দ বন্ধ। আমি নিজের হাতে দিয়ে তাকালাম। আমার আঙ্গুলের নখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, আর আমার কবজির নিচে একটা শিরা লাল হয়ে ফলে উঠছে। তারপর আমার নিজের মুখ থেকে একটা অপরিচিত কণ্ঠ বেরিয়ে এলো, শেষ পর্যন্ত আমি ফিরে এলাম। বর্ণনাকারী, সেই মুহূর্তে আমি প্রথমবার বুঝলাম রক্তপিশাচ আমাকে হত্যা করতে চায় না, সে আমাকে ব্যবহার করতে চায়।